অসাধারণ অসাধারণ একটি জায়গা। কর্মের একটা রস লাগবো নাইলে হইতো না। অসাধারণ অসাধারণ জায়গা, যে জায়গায় ও আপনারা মাই আসলে গড। অনেক ঘোরাঘুরির পর আমরা অনেক ক্লান্ত হয়ে গেছি। এখন একটি জায়গায় বসলাম, একটা জায়গায় বইলাম। এই যে আমাদের মামু মামু আছে, মামু ভালো ভালো গান গাইতে পারে। হ্যাঁ, মামু ভালো ভালো আসসালামু অস্থির আলাইকুম। অস্থির গান গাইতে পারে। ওয়ালাইকুম জীবনে কি সালাম। আর আছে, গান নিত্য মনের কুরাক। গান আমার মন রে বুঝায়, মনটা যে পাগল পারা। আর কিছু চাই না মুরে গান চারা, গান চারা। আর কিছু চাই না মুরে গান চারা। আচ্ছা, গান তো গাইলেন, অন আমি একটা কথা কই। কও। তবে লুগা আইনের লইয়া একটা লাইন কইছে, আমার এলে কি কই, কিছু একটা কই না শুনি। আমি নিজেরে চিনি না, নিজেরে বুঝি না, নিজের মধ্যে কি আছে তা বুঝছেও বুঝতে পাই না। আর কি কই আমার, এটা মনে হয় খুব জ্ঞানী মানুষে বুঝবো কথাটা, আমি বুঝলাম না। আমিও বুঝি না কিভাবে কইলাম। কেন যে তোর মনের মতো হইতে পারলাম না, কত ভালোবাসি তোরে কইতে পারলাম না, মনের দুঃখ মনে রইল। তো এইটুকুই বন্ধুরা, এই চালটা চালাইছি দেখছে, একটু পরে আবার আর একটা নতুন মুহূর্ত নিয়ে আসবো। হ্যাঁ, সবাই পাশে থাকবেন, দেখবেন। এটা না একদিন গেছে ভিতরবো চাল চালাইতো। তুমি আমার মনের মানুষ, মনের বুদ্ধি ধরে দেবে। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। তুমি আমায় কইরো না গো কোনদিনও। আর এত ভালোবাসা বলো কোথায় আমি রাখি, বুকের কাঁচায় বন্দি দেখো ও গো পরাণ পাখি। সামনে আমার প্রেমের সিন্ধু, পাই না তারে এক বিন্দু, ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু, অন্তরে অন্তর। আরো সুন্দর সুন্দর ভিউ আছে, একটু পরে দেখাবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন। আমার এক ছোট্ট বাইরে লয়ে আইছি ঘুরতাম, হ্যার যেটাই করি এটাই ভাল লাগে না। তো অন্যের একটু জিগাই কি ভাল লাগে কি ভাল লাগতেছে না। হাই ছোট্ট ভাই, বলো তোমার কি ভালো লাগতেছে আর কি ভালো লাগতেছে না, বলো। ক তোর কুমারটা দেখা মাঝে দেও, আমি কমু নাকি ক। শিশুকালে মইরা গেছে এটা কি চাউল গাইতে নাইছিন নাকি? গর্বে রাইকা মরছে পিতা গুরু, চোখে দেখলাম না। আর মশাই তা করতে আইবো। আরেকটা জায়গায় আসলাম, জায়গাটা অনেক সুন্দর অস্থির, অনেক সুন্দর ভিউ। হ্যাঁ মিয়া, ওয়াও অসাধারণ। ছবি তুলতো পাগল হয়েছে যাচ্ছে কারবারটা। তো হ্যাঁ মামু ছবি তুলুন, সেই ক্যামেরাটা তুলছে কারবারটা, এর কি সমস্যা? আমার তো দেবা না, তাও না কেন তুলতাম না, কেন মুসলমান দেয়া কেন পারে আমি নিচে শুনে। অনেক সুন্দর একটি জায়গা দেখেন। ওয়াও ওয়াও অসাধারণ। কাতারে এর চাইতে সুন্দর জায়গা আছে নাকি আমি নিশ্চিত না। আমরা এই জায়গায় থাকি, কাতার এডুকেশন সিটি। ঘুরতে ঘুরতে অনেক সুন্দর একটি জায়গায় চলে আসলাম। দেখেন এই জায়গাটি অনেক সুন্দর আছে। ওয়াও অসাধারণ একটি প্লেস।
ছবি তোলার জন্য এরকম জায়গা খুব কমই পাওয়া যায়। আপনারা চলে আসবেন কাতার এডুকেশন সেন্টারে, সরি কাতার এডুকেশন সিটিতে চলে আসবেন। আমরা অক্সিজেন পার্ক হিসেবে সবাই চিনি। ছবি তোলার জন্য এর চাইতে ভালো জায়গার পাওয়া যায় না মনে হয়। অসাধারণ অসাধারণ একটি জায়গা। কর্মের একটা রস লাগবো নাইলে হইতো না। অসাধারণ অসাধারণ জায়গা। যে জায়গায় ও আপনারা মাই আসলে গড, একবার আসলে আর ফিরে যেতে চাইবেন না। ফিরে যেতে চাইবেন না। ওয়াও ওয়াও। তুই লাইভে গিয়ে কইবে বাচ্চারা আপনার ফ্যামিলি নিয়ে চলে আসবেন। বাচ্চারা এই জায়গায় খেলবে, একটা সাথে ফুটবল নিয়ে আসবেন, বাচ্চাদের খেলাধুলার জন্য জিনিস নিয়ে আসবেন, আপনারা এনজয় করতে পারবেন। তুই লাইভে গিয়ে কইবে ক্যাম্পেইন ওয়াও ওয়াও, দেখেন দেখেন কত সুন্দর একটা ভিউ। ও মাই গড। বুঝা নিস এই যে আমাদের ক্যামেরাম্যান, তুমি আমার এই জায়গায় আসলে এই বাইকে পেয়ে যাবেন 5 টাকা পিস ছবি। এই যে এই জায়গায় আসলে এই বাইকে পাবেন, সবাই ছবি তুলে দেয়। কত দূর ছবি আগুন ছবি তুলতে দেখেন ছবি তোলার কত অ্যাঙ্গেল সে বুঝে। আচ্ছা, আপনি ছবি তোলার জন্য শুরু করতে পার পিস ছবি কত টাকা নেন? 2 রিয়াল 2 রিয়াল, অনলি 2 রিয়াল মাত্র। ও মাই গড। উর্ফে তে ক্যামেরা ঠিক করো আর দুইটা তুলে দেই। দেখেন কত সুন্দর কাশবন, অসাধারণ অসাধারণ। ওয়াও। এমন ভিউ, এত সুন্দর সুন্দর ভিউ এই জায়গায় বলার বাইরে। আপনারা অনেক টাকা খরচ করেও মানে এমন সুন্দর জায়গা পাবেন না। আর এই জায়গায় আপনারা ফ্রিতে আসতে পারতেছেন। যারা এই জায়গায় আসতে চান, লোকেশন দরকার, আমার সাথে যোগাযোগ করবেন, আমি লোকেশন দিয়ে দিব, আপনারা চলে আসবেন। অসাধারণ অসাধারণ। আরো আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সবগুলো আপনাদেরকে দেখাবো। এগুলো ঈদের জন্য সাজানো হয়েছিল, অনেক ধরনের ফুল, লাইটিংয়ের ব্যবস্থা করছিল, তো অনেক সুন্দর লাগতো দেখতে। রাতে আসলে অনেক সুন্দর লাগতো, কিন্তু এখন ওইগুলা কাগজ দিয়া ঢাইকা রাখা হয়েছে। ওয়াও, কত সুন্দর ফুল দেখেন, অসাধারণ ফুল। এই জায়গাগুলোতে ফটো তুললে অসাধারণ হবে, অসাধারণ। আপনারা চলে আসবেন ফ্যামিলি নিয়ে, আশা করি অনেক ভালো লাগবে। কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর ফুল দেখেন, কত সুন্দর একটা ভিউ। কাতারের পুরনো ঐতিহ্যগুলা ধরে রাখা হয়েছে এই জায়গায়। পুরনো বাড়ির স্টাইল কেমন হতো দেখেন।
হাই বন্ধুরা, দেখুন কাতারের যে পুরনো বাড়িগুলা, ওই বাড়িগুলার ডিজাইন কেমন হতো আগে, পুরনো ঐতিহ্যগুলা ধরে রাখা হয়েছে। দেখুন পাথরের দেয়াল, কত সুন্দর হাতের কারুকাজ, কাঠের ছাদ, কাঠের পাট দিয়ে, কাঠ দিয়ে সুন্দর একটি ছাদ বানানো হয়েছে বাঁশ দিয়ে। এটার ভিতরে সব ধরনের গাছ আছে, গাছের আইটেম, সব ধরনের গাছের আইটেম। এমন কোনো গাছ নাই যে এই জায়গায় নাই। অসাধারণ একটি জায়গা, অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লাগে। জায়গাটি আসলে মন ভালো হয়ে যায়, এক কথায় বলতে অসাধারণ। আপনারা কাতারে যারা আছেন একবার হলেও এই জায়গাটি আসবেন। ঘোরার মতো একটি জায়গা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সবার কাছে অনেক ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগবে। আর যারা এই জায়গাতে আসতে চান, ঘুরতে চান, তারা অবশ্যই কমেন্ট করবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে লোকেশন দিয়ে দেব, আপনারা এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগবে। ওকে, আল্লাহ হাফেজ।